বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বলপূর্বক দখল করেছে বিজেপি, অভিযোগ কংগ্রেসের। বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বলপূর্বক দখল করেছে বিজেপি, এমন অভিযোগ কংগ্রেসের। গতকাল এক সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর সহ অন্যান্যরা। তারা প্রশাসনের দিকে অভিযোগের তীর ছুড়েন। আমিনুল বলেন, বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত দখল করতে বিজেপি ক্ষমতার অপব্যবহার করার পাশাপাশি ইউডিএফের সঙ্গে মিলে কাজ করেছে। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। জুলাই মাসের 17 তারিখে বাঁশকান্দি ব্লক গঠনের জন্য প্রথম জেলা উপায়ুক্তর মারফত থেকে প্রত্যেক ক্যান্ডিডেটকে একটা ইনভাইটেশন নোটিশ দেওয়া হয়েছিল যে আপনাদের কত তারিখে বাঁশকান্দি আঞ্চলিক গঠন করা হবে। এরপরে হঠাৎ কী কারণে ডেট চেঞ্জ হয়ে 17 তারিখ হয়ে গেল। প্রথম 14 তারিখ ছিল, বাকি 17 তারিখ। 17 তারিখ যখন হলো, কংগ্রেস দলের 5 জন সদস্য উপস্থিত হন, যারা নির্দল ছিলেন, বিজেপি দলের যারা জয়েন করেছেন, এরা ওই তারিখে অনুপস্থিত থাকেন। এর জন্য দ্বিতীয় একটা ডেট দেওয়া হয়। বলা হয়েছিল যে 19 তারিখ হবে। যখন রাস্তাত আসা হয়েছে তখন বলা হয়েছে না, এটা 21 তারিখ হবে। যখন নোটিফিকেশন হয়, চিঠি দেওয়া হয়, দেখা যায় এটা ডেট 24 তারিখ। সম্পূর্ণ বিজেপির সঙ্গে বুঝাবুঝি করে এটা ডেটটা 24 তারিখ দেওয়া হয়েছে। 24 তারিখ ডেটে কংগ্রেস দলের 5 জন উপস্থিত, বিজেপি দলের 4 জন উপস্থিত। নির্বাচন হবে, ভোট গঠন করা হবে। হঠাৎ করে দেখা যায় যে দায়িত্বপ্রাপ্ত যিনি ম্যাজিস্ট্রেট হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। তখন পরবর্তী ডেট দেওয়া হলো 30 তারিখ, যেমন আজকের ডেট। আজকের ডেটে নির্বাচনী প্রক্রিয়া চলছে সুন্দরভাবে। যখন 4 জন 5 জন বিজেপির তরফ থেকে একজনকে প্রস্তাব দেওয়া হয়েছে, কংগ্রেসের তরফ থেকে ফরিদা বড়বইয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে, ব্যালট বনছে। এরপরে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। যখন নির্বাচন প্রক্রিয়া শুরু হয়, দেখা যায় সাবিনা হাবিব ইয়াসমিন, যিনি বিজেপি দলের প্রার্থী, উনার ব্যালটে অ্যাডভান্স চাপ দেওয়া। তখন আমরা সদস্যরা অবজেকশন করছে যে এখানে ভোটের আগে কিভাবে চাপ হয়। তখন ওটা তুরন্ত আপনার ম্যাজিস্ট্রেট নিয়ে এটা পারিয়ে ফেলে দেন। দ্বিতীয় একটা ব্যালটে দেখা গেছে সেম তদরূপভাবে এখানে ব্যালটে অ্যাডভান্স চিহ্ন দেওয়া আছে। এরপরে এটাও অবজেকশন হয়েছে, ব্যালট নতুন ব্যালট বনছে। তারপরে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটের পরে গণাগণি হয়েছে। প্রবীণ কুমার মাহাতো, উনি ম্যাজিস্ট্রেট, রেদওয়ান মজুমদার, উনি হয়েছেন বিডিও। এই 2 জনের উপস্থিতিতে ওটা গণাগণি হচ্ছে। গণাগণি হওয়ার পরে 5 কংগ্রেস আর 4 বিজেপি ওটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। এরপরে দেখা যায় হঠাৎ করে একজন দৌড় দিয়ে উঠে আসে, বলল যে এখানে ব্যালটে দাগ আছে, এখানে ব্যালটে দাগ আছে। ব্যালটে একটা কাঠ পেন্সিল দিয়া পট করে 2টা দাগ, ব্যালটের কোনাতে 2টা দাগ 2 কোনাতে দিয়েছে। এই যে বিজেপি দলের একজন প্রার্থী, উনি ইন্টেনশনালি আগের সাজেস্ট মতো একটা ব্যালটকে নষ্ট করার জন্য 2টা দাগ দিয়েছে। ওই দাগটা কিন্তু কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষে নয়, ওটা ব্যালটের কোনাতে। কথা হয়েছে, এখন যিনি দাগ দিয়েছেন ওনার নাম হয়েছেন ফারুক আহমেদ চৌধুরী। উনি হয়েছেন বিজেপির নির্দল থেকে জিতেছেন, বিজেপিতে জয়েন করেছেন। এখানে নির্বাচন প্রক্রিয়াতে ব্লক গঠন করা হচ্ছে। এই অত গুরুত্বপূর্ণ একটা নির্বাচনে কিভাবে যে এই ব্লকের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আজ থেকে 5 বছর আগে এই ব্লকের ইউডি ছিল, অবসর নিয়েছে। তার নাম হয়েছে তমিজুর রহমান চৌধুরী। তমিজুর রহমান চৌধুরী ফারুক আহমেদ চৌধুরীর নিকট আত্মীয়। ফারুক আহমেদ তমিজুর চৌধুরী মিলিয়ে ওই ব্যালটকে 2টা দাগ দিয়েছেন। একজন ম্যাজিস্ট্রেট যদি নির্বাচিত প্রার্থী ঘোষণা করে দেন, তারপরে ওটাকে কিভাবে চিহ্ন আসে, ডিসি কিভাবে এখানে ডেকে আনেন, ডিসি ডেকে এনে জেলা পরিষদে পাঠান,
জেলা পরিষদে রুদ্রদ্বার কুটাতে সিও আছেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট প্রবীণ কুমার মাহাতো আছেন, রেদওয়ান মজুমদার আছেন। এরা এই অফিসিয়াল স্টাফ। এখানে বিজেপির একজন নেতা কোন পদাধিকারীর বলে ওই সভাতে ঢুকে একপক্ষভাবে আমাদের 2টা ব্যালট মানে রিজেক্ট করে 3-4-4-এ বিজেপিকে জয়ী হিসাবে ঘোষণা করলেন। একপক্ষভাবে ক্ষমতার বলে, সরকারের বলে ওটা আমাদের 2টা ব্যালট রিজেক্ট করে আজকে বিজেপিকে জয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে। তমিজুর রহমান চৌধুরী কেন অত গুরুত্বপূর্ণ কাজে ওনাকে নিযুক্ত করা হলো? কে দায়িত্ব দিল? রেগুলার স্টাফের কি অভাব আছে? কেন 5 বছর আগে অবসর নেওয়া একজন ব্যক্তিকে নির্বাচনের কাজে কেন নিয়োগ করা হলো? এটা আমাদের কথা। উনি এবং ফারুক আহমেদ এই ব্যালটে টাচ করেছেন। এটা ভ্যালিড ব্যালট। জেলা প্রশাসনে আমাদেরকে ভ্যালিড হিসাবে ঘোষণা করা হোক। এই বাঁশকান্দি নির্বাচনে দেখা গেছে বিজেপি আর ইউডিএফ এক হয়ে ওরা আজকের এই নির্বাচনে তারা ব্লক গঠনের জন্য তারা এক ছিল। এই করিমউদ্দিন বড়বইয়া প্রথম এই 4 জনকে নিয়ে একবার ব্লক গঠন করেছিলেন। এরপরে যখন দেখলেন না হবে না, এই 4 জনকে বিজেপিতে দিলেন। বললেন বিজেপিতে তোমরা যাও, যে কোনো মূল্যে চাইলে তোমরা পঞ্চায়েত মানে প্রেসিডেন্ট পেয়ে যাবে। এর জন্য বিজেপি আর ইউডিএফ যৌথভাবে আমাদের সঙ্গে এই ব্লক নির্বাচনে আমরা সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। বিজেপি আর ইউডিএফ সিকির অফিট হয়েছে।